সকাল থেকে প্ল্যান করে যাচ্ছে সুইমিং পুলে চান করতে যাবো, এদের আর হচ্ছে না ঠিক। আমাকে 10 বার করে দুজন দিতে বলো কি বলছে চলো, এদের নিজেদেরই ঠিক নেই, আমাকে বলছে চলো আমাদের চলো। তারপরে কখন এটা বোধ হয় 10টা হ্যাঁ 10টা থেকে লেগেছে। আমি তো ঘড়ি দেখায় এখন 11:30 বাজে। এখন আবার জিজ্ঞেস করছে কি করবে। কে শান্তশিষ্ট বৌদি গো? কে শান্ত? পুরো পান্ডে ফ্যামিলি পুরো গুষ্টি জেনে গেছে যে কতটা শান্তশিষ্ট। কি বললাম, পান্ডে ফ্যামিলি পুরো গুষ্টি জেনে গেছে, ওর শুধু নামটা কানে দেবে। এই লজ্জা বৌমা দেখো, আমি চা বানাতে বললাম, প্যাকেটটা দুধটা পড়েই থাকলো। তুমি দেখো করলা দিয়ে কাটতে লাগলো, বলছি বানাবো না। আমি নিজে গিয়ে পুরো 10 টাকা প্যাকেটে একটা করে শুধু প্যাকেটে গাঢ় দুধের চা বানিয়ে তখন বুঝলো। অফিসে তুমি কই কিছু বললা না তো? ওদের চা বানিয়ে দিল না, ওদের চা বানিয়ে দিল না। কেন চাইছে সেটা দেখো। কি হয়েছে ভেঙেছে দেখো না, কত সুন্দর করে চাইছি দেখো। না বলছো কেন? তা ভালো শাড়িটা কে পাবে? কার না একজনের নাম নিলে খাবোই না। একদম চুপ না, তুই চুপ না। রে ভালো শাড়িটা আমার জন্য নিয়ে এসো। চুপ করে থাক। যে এই একটা মিষ্টি আর এটা তো আছে আমার ফেভারিট জিনিস। নানি যতবার আসে ততবার নানি নিয়ে আসে আমার জন্য, বলো নানি। এই যে দেখো আর এক প্যাকেট নিমকি, নানি চানাচুর নিয়ে এসছে। এই একটা চানাচুর, এটা কি ছাতু, এটা ছাতু। এই যে নানি আমার শরীর অসুস্থ শরীর নিয়ে এসছে আমার। বাবু কে এসছে গো? কে এসছে গো? আমার চিড়াও নিয়ে এসছে, মামার বাড়ির চিড়া। আমি যতবার রামপুরহাটে আসি আমার নানি আসবে, জানে আমি মধুপুর যেতে পারি না, অত হয় না সম্ভব, কম টাইমের জন্য আসি। ওই জন্য বিহার থেকে আমার নানি ছুটে এসছে। দিলে না বালসাইটা, একা একা খেয়ে দিলে। আর একটা ওই বালসাই নিয়ে এই যে যখনই নিয়ে আসবে আমার জন্য নানি, এই মেয়েটা সবসময় আমার সাথে ঝগড়া করবে। নানি আমি কি বলি নানি জানে, আমাকে বলতেও লাগে না, নানি জানে। আমার বাবু नानी इधर आओ तो बोले तो हम बोले